ধন্যবাদ সকলকে। আজকের ভোকাবুলারি ক্লাসে আমরা নতুন করে আজকে আরো কিছু ভোকাবুলারি শিখব। অ্যাবাউট অ্যাবাউট অর্থ হচ্ছে বিষয়ে। অ্যাবাউট অর্থ হচ্ছে বিষয়। আমি একটা সেন্টেন্স লিখতেছি। I'm reading a book. I'm reading a book about birds. তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am reading a book. আমি একটা বই পড়তেছি। about এখানে কি সম্পর্কে বা বিষয়ে। আমি কি বিষয়ে একটা বই পড়তেছি? আমি পাখির সম্পর্কে বা পাখিদের নিয়ে একটি বই পড়তেছি। about অর্থ আরেকটা হইতে পারে। about অর্থ হইতে পারে চারিধারে। চারিধারে। The children walked around the zoo. The children walked around the zoo. Around the zoo. এই অ্যারাউন্ড যে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাবাউট ব্যবহার করতে পারি। যদি বলা হয় দ্য চিলড্রেন ওয়াকড অ্যাবাউট দ্য জু, তাহলে এটা বোঝাচ্ছে অ্যারাউন্ড দ্য জু, মানে হচ্ছে ছেলেমেয়েরা চিড়িয়াখানার চারিধারে হেঁটেছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। আরেকটা হইতে পারে কাছাকাছি। অ্যাবাউট শব্দের আরেকটা অর্থ হইতে পারে কাছাকাছি। একটি শব্দের অনেক অর্থ থাকতে পারে। আমরা অ্যাবাউট দিয়ে কয়েকটা শব্দের অর্থ শিখে নিচ্ছি। অ্যাবাউট মানে হচ্ছে কাছাকাছি। He came here about 10 o'clock. He came here at about 10 o'clock. Past indefinite tense, he came here, সেখানে এসেছিল কখন? 10টার সময়, প্রায় 10টার সময়। এটা what means হচ্ছে এখানে প্রায় বোঝাচ্ছে বা কাছাকাছি। সে প্রায় 10টার সময় আসছে, আমরা অনেক সময় এইভাবে বলি। সিরিয়াল নাম্বার হচ্ছে 4। অ্যাবাউট আরেকটা কি অর্থ হইতে পারে? অ্যাবাউট অর্থটা হইতে পারে প্রায় ততটাই। Moni is about as tall as মিনা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? মনি ইজ অ্যাবাউট as tall as মিনা। এখানে অ্যাবাউট অর্থ প্রায় ততটাই। মনি মিনার মতোই লম্বা। এটি উচ্চতা না হলো কি বোঝাচ্ছে? এখানে কাছাকাছি একটা উচ্চতা বোঝাচ্ছে।
আরেকটা অ্যাভাব, AVOVE, অ্যাভাব, অ্যাভাব, ভাব। আবার হচ্ছে অপর। The plane flies above the clouds. The plane flies above the cloud. Above the cloud. CLOUDS, clouds. The plane flies above the clouds. তাহলে এটা ফ্লাই থেকে কি হয়েছে? ফ্লাইজ হয়েছে। যদি এটাকে আমরা প্লেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে s বাই s যুক্ত হবে। s বাই s যোগ করতে হলে কি করতে হয়? লাস্টে যদি y থাকে সেই yটাকে তুলে is যোগ করতে হয়। সেই নিয়মটা আমরা এখানে প্রয়োগ করে ফেলছি। The plane flies above the clouds. প্লেন মেঘের উপর দিয়ে ওড়ে। কারণ মেঘের পাশাপাশি উড়লে মেঘের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটতে পারে। Five, six. Abreast. Abreast. REAST. Abreast. 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 Abreast হচ্ছে একই দিকে, একই, abreast হচ্ছে একই দিকে। The soldiers, DIERS, the soldiers marched, the soldier marched forward মানে সামনের দিকে অগ্রসর হওয়া, marched forward abreast, abreast। তাহলে সৈন্যদল বা সৈনিকেরা সামনের দিকে কি করলো? অগ্রসর হইল, সামনের একই দিকে অগ্রসর হইল, ভিন্ন দিকে। 7 abreast, abreast, BRIDG, abreast, abreast অর্থ হচ্ছে abreast, উচ্চারণটা হচ্ছে abreast, সেটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা বা কমানো, সংক্ষিপ্ত করা অথবা কি কমানো, সংক্ষিপ্ত করা অথবা কমানো। We cannot abridge this book. We cannot abridge this book. We cannot abridge this book. কেন করতে পারবো না? It is copyrighted. It is copyrighted. কপিরাইটেড শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ সত্য। যদি কোনো লেখক কোনো বই লিখে তাহলে সেটা তার নামে একটা গ্রন্থ সত্য থাকে, এটার অধিকার বা মালিকানা তার নিকট থাকে। তাহলে উই ক্যানট অ্যাবিউজ দিস বুক, আমরা এই বইটি কি করতে পারবো না? সংক্ষিপ্ত করতে পারবো না, বাড়ানো কমানো বা পরিবর্তন করতে পারবো না, কেননা এটা কপিরাইট, ওই লেখকের নামে গ্রন্থ সত্য করা আছে। আর যদি কপিরাইটেড এখানে চেঞ্জ করে কোনো কিছু করতে হয় সেই ক্ষেত্রে আইনি জটিলতার সম্মুখীন হতে পারে।
নাম্বার 8 হচ্ছে abroad উচ্চারণটা কি হবে abroad হচ্ছে বিদেশে abroad হচ্ছে বিদেশে I spent 4 years abroad. I spent 4 years abroad. আমি বিদেশে 4 বছর ছিলাম ও থেকেছিলাম। নাম্বার 9 abscess উচ্চারণটা কিরকম হবে abscess হচ্ছে ফোড়া abscess হচ্ছে ফোড়া। The doctor removed মানে কি অপসারণ করে removed the abscess remove the abscess from Ronnie's foot. তাহলে ডাক্তার রনির পায়ের তলা থেকে একটা ফোড়া সরিয়েছিল, অপসারণ করেছিল, মানে সার্জারি করেছিল। নাম্বার 10 হচ্ছে absolutely উচ্চারণটা কিরকম হবে absolutely হচ্ছে একেবারে। হচ্ছে একেবারে। সেন্টেন্স যদি আমরা একটা লিখি, your hands must be absolutely clean before you have your meal. তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সুন্দর একটা সেন্টেন্স এখানে আমরা পেলাম। Your hands must be absolutely clean. তোমার হাত সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে কখন? You have your meal. তুমি তোমার খাবারের আগে তোমার হাত সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কারটা কিরকম হবে? সম্পূর্ণভাবে, একেবারে, মানে কোনো ময়লা থাকবে না। Your hands must be absolutely clean before you have your meal. তুমি তোমার খাবারের পূর্বে বা আগে তোমার হাতকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। মাস্ট একটা বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে এই 10টাই আমরা কাজ করলাম। যে 10টা ভোকাবুলারি দেওয়া হইল, আপনারা আপনাদের মতো করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে প্র্যাকটিসটা আরো ভালো হবে। থ্যাংক ইউ।